আপনার স্বামী বা স্ত্রী এখন আপনার পাশে বসে আছে, কিন্তু তার মন কি সত্যি আপনার কাছে? আজকের দিনে পরকীয়া শুরু হয় সবার ঘরে নয়, শুরু হয় একটা ছোট নোটিফিকেশন থেকে, একটা হাই, একটা কি করছো, একটা নির্দোষ স্মাইলি। দেখতে কিছুই না, কিন্তু মনোবিজ্ঞান বলে এই ছোট্ট মুহূর্তটাই হলো নিষিদ্ধ সম্পর্কের সবচেয়ে বিপজ্জনক দরজা। ভাবুন একবার, স্ত্রী অভিমানী, স্বামী একা। সেই মুহূর্তে ইনবক্সে কেউ লিখল, তুমি অনেক স্পেশাল। স্বামী দূরে, স্ত্রী ব্যস্ত। ঠিক তখন কেউ একজন লিখল, তোমার মতো কাউকেই আমি খুঁজছিলাম। এই একটা বাক্য, মাত্র একটা বাক্য, অনেক সংসার ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ মানুষ ভালোবাসা খোঁজে না, মানুষ খোঁজে বোঝাপড়া। আর ইনবক্স সেই বোঝাপড়ার মিথ্যা আশ্রয় দেয় খুব সহজেই। ভয়ঙ্কর দিক হলো, এই সম্পর্ক চলে নীরবে, কোনো চিহ্ন থাকে না, কোনো প্রমাণ নেই, শুধু একটু একটু করে দূরত্ব বাড়তে থাকে। একসময় দেখা যায় মোবাইলের নীল আলো পাশের মানুষের হাসির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। স্বামী স্ত্রী একই ছাদের নিচে থেকেও হাজার মাইল দূরে, কারণ দুজনের মন পড়ে আছে ইনবক্সের অপর প্রান্তে। এটাই হলো আধুনিক সম্পর্কের সবচেয়ে নীরব ঘাতক। তাহলে করণীয় কি? মনোবিজ্ঞানীরা বলেন, সম্পর্ক টিকে থাকে মনোযোগে, শুধু উপস্থিতিতে নয়। আপনার পাশের মানুষটিকে আজ জিজ্ঞেস করুন, তুমি কেমন আছো? তার কথা শুনুন, মোবাইল রেখে, চোখে চোখ রেখে। কারণ যে সম্পর্কে মনোযোগ থাকে, সেখানে বাইরের টান কখনো শিকড় ধরতে পারে না। আপনার সংসারের সবচেয়ে শক্তিশালী রক্ষা কবচ কোনো প্রযুক্তি নয়, এটা হলো আপনার উপস্থিতি, আপনার মনোযোগ আর আপনার ভালোবাসা। আজকের ভিডিওটি যদি আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই আপনার প্রিয় মানুষের পাশে যান, মোবাইল রাখুন, একটু কথা বলুন। ছোট্ট এই মুহূর্তগুলি সংসারকে টিকিয়ে রাখে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ ইন্সপায়ার বাংলাতে আমরা প্রতিদিন এমন কথাই বলি যা আপনার জীবন ও সম্পর্ককে আরও সুন্দর করতে পারে।